কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের রাবান, কুড়াইতলী, ছয়ধরিয়া, বড়িবাড়ি, কাটাবের, বরাব, ধলাদিয়া, গুপিরায়ের পাড়া, লেবুপাড়া, সাতটিকা ও চরনগরদি এলাকার প্রায় 1000 বিঘা জমিতে ঘোড়াশাল জাতের আনারসের চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 50 থেকে 60 হাজার করে টাকা খরচের বিপরীতে বিক্রি হয় 1 লাখ টাকা। ফলে নরসিংদীর এই এলাকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে এই আনারস। তবে চলতি মৌসুমে সঠিক সময় বৃষ্টি না হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় ফলন কম হওয়ার পাশাপাশি আনারস আকারেও ছোট হয়েছে। তবে বাজার ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। এবছর আমরা দেখা গেছে এই অতি খরার কারণে আমাদের এই অত্র এলাকায় এই আনারসের ফসলটা খুবই খারাপ হয়েছে। যারা সেচ ব্যবহার করি, পানি দিচ্ছি, তাদের বাগানে মোটামুটি ফলন আছে। তবু এই যে প্রাকৃতিক যে বৃষ্টি হতো তার চেয়ে তুলনামূলক কম হয়েছে আর কি। ফলনটা কম হয়েছে কিন্তু দামটা ভালোই পাচ্ছি। দেশীয় প্রজাতির এই আনারসের পুষ্টিগত মান ও রসালো হওয়ায় বাজারে এর চাহিদা অনেক। সম্প্রতি নরসিংদীর রাবানের আনারসের ক্ষেতি নষ্ট করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা দূর দূরান্ত থেকে বেনামি জাতের আনারস এনে রাবানের জাত বলে বিক্রি করছে। ফলে একদিকে যেমন রাবানের আনারসের ক্ষেতি নষ্ট হচ্ছে, অন্যদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। প্রতারিত হইতেছে যারা মনে করেন আমরা যারা এলাকার স্থানীয়, যেমন দেখা গেছে আমগা এলাকার একটা আনারসের ঐতিহ্য আছে, রাবানের আনারস বা ঘোড়াশালের আনারস, কিন্তু এই আনারস বাইরের যে আনারসগুলি এই ঘোড়াশালের রাবান করে তারা বিক্রি করতেছে। বছরে প্রতিবার 10-15 বার আসি, আইসা আনারস নিয়ে যায়। রাবানের আনারস খুব ভালো আনারস। আগে যা খাইছি আনারস ভাবিনি যে তো আনারস এত মিষ্টি হয়, আজকেটা খাওয়ার পরে ভালো, আসলে আনারস অনেক মিষ্টি হয়। উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এবছর পলাশে 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাত আনারসের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে 10 থেকে 12 টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারা বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে অনাবাদি জমিতে আনারস চাষ বৃদ্ধি করার পরামর্শ দিয়ে যাচ্ছি। বেনামি আনারস যেন রাবানের আনারসের ক্ষেতি নষ্ট করতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। গত বছরের চেয়ে এবছর 1 হেক্টর আবাদ বেড়েছে এবং খরার কারণে 1 মেট্রিক টনের মতো ফলনটা কমেছে। সেচ দিলেও ফলনটা এরকম একটা ভালো হয় নাই। যদি সময় মতো বৃষ্টিটা হইতো তাহলে ফলনটা আরও বেড়ে যেত। তারপরেও যতটুকু সেচ দেওয়া হয়েছে তারপর আনারসের চাষটা তুলনামূলকভাবে তেমন একটা ভালো হয় নাই। রাবানের আনারসটি মিষ্ট এবং সুমিষ্ট হওয়ার কারণে এটা বাজার মূল্যটাও একটু বেশি। কিন্তু এই বছর আমাদের যে সমস্যাগুলো আমরা পরিলক্ষিত করছি কৃষক পর্যায়ে, যে অন্যান্য অঞ্চল থেকে যে আনারসটা বাজারে চলে আসে এবং সেটা রাবানের আনারস হিসেবে তারা কম দামে বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি রাবানের আনারস এটি মিষ্টতা খুব বেশি এবং খুবই রসালো হওয়ার কারণে এটার বাজার মূল্যটা একটু বেশি। আমরা চেষ্টা করছি উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে এটাকে আরও সমাদৃত বা লোকজনের কাছে পরিচিত করানোর জন্য, যাতে করে তারা রাবানের আনারস এবং অন্যান্য আনারসের মাধ্যমে পার্থক্যটা যেন পরিলক্ষিত করা যায়। সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে রাবানের আনারসের ন্যায্য মূল্যের পাশাপাশি এর ক্ষেতি ধরে রাখার দাবি এলাকাবাসীর।